আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। ফেসবুকে আমরা সবাই কাজ করি, চল মিলেমিশে কাজ করি, একে অন্যের পাশে থাকি, এগিয়ে যাই। আমরা আসলে হুমায়ুন স্যার বলেছে, আমরা জীবনে এমন কিছু চাওয়া আছে যেটা আমরা চাই না, কিন্তু না চাইতেই চলে আসে। এমন কিছু পাওয়া আছে মানে হচ্ছে আমাদের নাগালের বাহিরে। আর এমন কিছু চাওয়া আছে আমরা চেয়ে নিয়ে আসি। তো আমাদের সেই যে নিয়ে আসাটা আসলে হচ্ছে মনের বিরুদ্ধে। যেমন কিছু কিছু চাওয়া আমরা চাই যে আল্লাহ এটা যদি আমার হতো, ওটা যদি আমার হতো, এই বাড়িটা যদি আমার হতো, এই জামাইটা যদি আমার হইতো, এই মানুষটা যদি আমার হতো, এই ড্রেসটা যদি আমার হতো। কিন্তু কিছু কিছু চাওয়া হচ্ছে আমরা মানে করে নিয়ে আসি। মানে আমরা চাই না, আমাদের অজানা সত্যি চলে আসে। হ্যাঁ, আর তখন আমরা কি করি, আমরা হচ্ছে পরিস্থিতির শিকার, আমরা চাইলেও সেটা এড়াতে পারি না। তো এখন কিছু কিছু চাচ্ছি আমরা নিজের অজানা সত্ত্বে নিয়ে আসি, তো সেটা আমাদের বইয়ে বেরোতে হয়। আর আমরা যে ফেসবুকে কাজ করতে আসছি সেম কোয়ালিটিতে, যেমন হচ্ছে আমরা ফেসবুকে কাজ করতে আসছি ভাই বোন, আমরা সবাই বন্ধু সুলভ, ভাই বোন সুলভ, কলিজার ভাই কলিজার বোন বলি, বন্ধু বলি, আমরা সবাই কিন্তু মিলেমিশে কাজ করতে আসছি বা কাজ করব। কেন? মানে আমরা সফলতার জন্য, এখান থেকে টাকা ইনকাম করার জন্য, ডলার ইনকাম করার জন্য সবাই কিন্তু এই আশা নিয়ে আসছে। অনেকে দেখেন বলে যে আমি কোনো টাকার জন্য ফেসবুকে আসি না, আমি শখ করে আসছি। কেউ যদি শখ করে আসতো তাহলে দিন রাত ঘুম না দেয় অধরতে পরিশ্রম করতো না। সে নিশ্চয়ই টাকার জন্য আসে। সে যতই ধনী ব্যক্তি হোক, যতই টাকার প্রয়োজন না হোক, তারপর টাকা যার যত তার ততই প্রয়োজন। আমার যদি সাপোজ এক্সাম্পল, আমার যদি একটা বাড়ি হইতো আমি বলতাম যে আমার যদি আরেকটা বাড়ি হইতো, আমার যদি 1 কোটি টাকা হইতো আমি বলতাম যে আমার যদি আরেক কোটি টাকা